ট্যাংরার হেলে পড়া বাড়ি ভাঙতে ধুন্ধুমার। পুরকর্মী এবং পুলিশকে আটকে দিলেন নির্মীয়মান বহুতলের ফ্ল্যাট মালিকরা। বন্ধ করে দেওয়া হয় বহুতলের গেট। সেই তালা কিন্তু দিয়ে দিয়েছেন। প্রচুর পরিমাণে মহিলারা যেহেতু রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, সামগ্রিকভাবে ইতিমধ্যেই আবাসিকরা তারা ভেতরে রয়েছেন। তারা বলছেন যে কোনোভাবেই তারা যতক্ষণ না পর্যন্ত নোটিশ দেখতে পাচ্ছেন, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত নোটিশ কোনো রকম দেখানো হয়নি, এমনটা তারা অভিযোগ করছেন। পুলিশ কোনো রকম বা কলকাতা পৌরসভা নোটিশ দিয়েছে? কিছুই দেয়নি, বলছে নোটিশ হয় না, আমরা কি করে ভাঙতে দেবো? যদি নোটিশই হয় না আমরা ভাঙতে দিয়ে দেবো? বলছে কোনো নোটিশ হয় না। পাশের বিল্ডিংটায় নোটিশ দিয়েছে? হ্যাঁ, ওদেরকে ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে, ওদেরকে বলা হয়েছে যদি ভেঙে যায় আমরা কিনে দেবো, মেয়র এসে বলে গেছে, কিন্তু আমাদের কিছু বলা হয়নি। হেলে পড়া নির্মীয়মান বহুতলের বেশ কিছু ফ্ল্যাট বুকিং হয়ে গিয়েছে। তাদের দাবি, বহুতল যদি ভাঙা হয় তবে তারা যাবেন কোথায়? প্রমোটারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি, তাই তারা বহুতল ভাঙতে দেবেন না। ট্যাংরা থানার যারা পুলিশ আধিকারিকরা এবং কলকাতা পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বাইরেই রয়েছেন। তাদেরকে এখনো ভেতরে কিন্তু কোনোভাবে ঢুকতে দেওয়া হয়নি। এবং আবাসিকরা যারা ছিলেন, অর্থাৎ এই বিল্ডিংয়ের যারা আবাসিকরা রয়েছেন, তারা বলছেন যে নোটিশ দেখানো হোক, এবং এখনো পর্যন্ত সে অর্থে কোনো রকমভাবে নোটিশ কিন্তু সে অর্থে দেখাতে পারেনি পুলিশ। কি কথা বলে যাচ্ছে, খালি করুন, খালি করুন, আনলিগাল কনস্ট্রাকশন খালি করুন, এটা খালি করে কি করে? পুলিশ এখনো নোটিশ দেখাতে পেরেছে আপনার? না, নোটিশ এখন 7টা থেকে নোটিশ দেখাচ্ছে, কটা বাজলো এখন? 2টো বাজতে যাচ্ছে, 3টে বেজে গেল। 7টা থেকে নোটিশ হচ্ছে, 3টে বেজে গেল। হঠাৎ করে এসে বলছে বাড়ি ভাঙো। এটা কোনো মানুষ যাবে না কোথায়? মানুষ আজকে যাবে না কোথায়? এতগুলো লোক, 45খানা পরিবার, যাবে না কোথায়? 45খানা আমি ডিভাইডেড করুন না কত ছিল। কাউন্সিলর কোন রকম ভাবে কথা বলেছে আপনাদের সঙ্গে? ওনার জানানো হয়েছে, উনি দেখছেন বললো। বাসিন্দাদের বিক্ষোভের জেরে থমকে যায় বাড়ি ভাঙার কাজ। হেলে পড়া দুটি বাড়ির সামনেই বসে থাকতে হয় পুরকর্মীদের। ডিপার্টমেন্টের তরফ থেকে যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে আনা হয়েছে। তবে সার্বিকভাবে আমি আরও একটু চিত্র দেখানোর চেষ্টা করব। যারা ইতিমধ্যেই বিল্ডিং ভাঙার জন্য যে অংশটি বিপজ্জনক, সেই অংশটি ভাঙার যদি যায়, মানে ভাঙা যদি হয়, তাহলে করে তারা যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে আনা হয়েছে, তারাও কিন্তু প্রস্তুত। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা টানাপোড়েন চলছে। কলকাতা পুরসভা থেকে পাশাপাশি দুটি বাড়িতেই নোটিশ দেওয়া হয়েছে। বাসিন্দারা পুনর্বাসন না পেয়ে বাড়ি ভাঙতে দিতে নারাজ। 7 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষার পর বেরিয়ে যান পুরকর্মীরা। কি পরিস্থিতিতে রয়েছে দুটি বিল্ডিং, এবং এই দুটি বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু এই যে পাশের বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিতে নোটিশ করা হয়েছে, এবং দ্বিতীয় যে বিল্ডিংটি, অর্থাৎ যেটি নির্মাণ কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, সেই নির্মাণ কাজ যেহেতু সম্পন্ন হয়নি, এখনো পর্যন্ত এই বিল্ডিংয়ের কোনো রকম নোটিশ কলকাতা পুরসভার তরফ থেকে দেখানো হয়নি। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।